স্কুল খোলায় ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফেলেও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস আমাদ। এম এস আমাদ, যেমনটি বলছিলাম যে তীব্র দাবদাহে অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। আপনি এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে রয়েছেন, কি দেখছেন? শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং স্কুল কর্তৃপক্ষ আসলে কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছে কিনা এই গরমে ক্লাস চালু রাখতে? ধন্যবাদ জাকিয়া। যেহেতু উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে সচরাচর আমরা বলে থাকি এটি শীতপ্রবণ জেলা, অর্থাৎ শীতের সময় তীব্র থেকে তীব্রতর শীতের মুখোমুখি হতে হয়। এবারে যেটি হয়েছে যে তীব্র যে তাপপ্রবাহ, গেল বছরও তীব্র তাপপ্রবাহ ছিল, এবারও তাপপ্রবাহ অর্থাৎ তাপের যে মাত্রা সেটি কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ বেড়েই চলছে, অর্থাৎ নতুন নতুন করে রেকর্ড হচ্ছে যতই দিন গড়াচ্ছে। এবং যেমনটি আপনি বলছিলেন যে অভিভাবকদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, তারা কিন্তু আমার ঠিক বাম পাশে তারা স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে এই যে তীব্র তাপপ্রবাহ হবার কারণে তাদের যে সন্তানেরা এরা শ্রেণীকক্ষে অবস্থান করলেও তাদের কিন্তু দুশ্চিন্তার যে একটি ভাঁজ এটি কিন্তু তাদের কাজ করছে। তারা বলছেন যে পরিমাণ তাপ প্রবাহ, এতে বাইরে তো থাকাটা অনেক বেশি কঠিন। সেখানে যখন ঘন ঘন লোডশেডিং হবার কারণে শিক্ষার্থীরা যারা ক্লাস করছেন বা শ্রেণীকক্ষে যারা রয়েছেন তারা কিভাবে রয়েছেন এবং খানিকটা অসুস্থ হবেন কিনা এরকম কিন্তু নানা ধরনের দুশ্চিন্তা তারা কাজ করছে। তারা বলছেন যে গণমাধ্যমেও কিন্তু তারা প্রতিনিয়ত দেখছেন যে তীব্র তাপপ্রবাহের কারণে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন। এবং গতকালও দেখেছেন যে প্রথম দিন স্কুলগুলো পরেই যদিও প্রাণচঞ্চলতা ছিল শিক্ষার্থীদের মধ্যে, আজকে কিন্তু অভিভাবকদের মাঝে খানিকটা উদ্বেগ কাজ করছে যেহেতু অনেক শিক্ষার্থী গতকালকে এই তীব্র তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে গিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই তাপপ্রবাহ কারণে সুপ্রিয় যে পানিরও ব্যবস্থা করা রয়েছে যাতে করে শিক্ষার্থীরা পানি পান করতে পারে। অপরদিক থেকে জেলা শিক্ষা কর্মকর্তা যেটি বলেছেন, তিনি বলছেন যে যেভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো সকালবেলা করা হয়েছে সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত, তারা বলছেন যে তাদের কাছে যারা উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু দাবি করেছেন এখানে যিনি শিক্ষা কর্মকর্তা রয়েছে তাদের কাছে, যাতে করে এই স্কুলটা যদি সকালবেলা পরিচালনা করা হয় সেক্ষেত্রে তারা খানিকটা স্বস্তি পাবে। জাকিয়া।